ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা মহাদেবকে জানেন যে তিনি অতি শান্ত একজন দেবতা। তিনি সব সময় সমাধিস্থ থাকেন, তিনি সবসময় ধ্যানে মগ্ন থাকেন। কিন্তু তিনি যদি একবার রেগে যান, ক্রোধান্বিত হন, তো সারা পৃথিবী তিনি লণ্ডভণ্ড করে দেন। তিনি সতীর দেহ কাঁধে নিয়ে কিন্তু সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছিলেন। সেই যাত্রায় কিন্তু ভগবান শ্রী বিষ্ণু বাঁচিয়েছিলেন সারা পৃথিবীকে। এইবার একবার হয়েছে কি, ভগবান মহাদেব তিনি তো আপন ভোলা, নিজের মনের এতে থাকে, তিনি সমাধিস্থ থাকেন। একবার ভস্মলোচন বলে এক অসুর, তিনি জানেন যে আপন ভোলা মহাদেবকে যদি কেউ বশ করতে পারে তো সে সারা পৃথিবী জয় করে নিতে পারবে। তো সে তখন সব দেবতাকে ছেড়ে মহাদেবের আরাধনা শুরু করলেন। সে কঠোর তপস্যা, এত কঠোর তপস্যা যে সেই তপস্যায় ভগবান মহাদেব শিব শম্ভু সন্তুষ্ট না হয়ে পারলেন না। তখন তিনি বললেন যে বৎস, বলো তোমার কি অভিপ্রায়, তুমি কেন আমার তপস্যা করছো, তুমি কি চাও? না, আমি অমরত্ব বর চাই। না, অমরত্ব বর তো সবাইকে দেওয়া যায় না, তুমি অন্য কিছু চাও, বলো তুমি কি চাও। তখন ভস্মলোচন বললেন, আপনি আমাকে মহাদেব এই আশীর্বাদ করুন, আমি যার মাথায় হাত দেবো সে সঙ্গে সঙ্গে কিন্তু ভস্ম হয়ে যাবে। মহাদেব বললেন, তথাস্তু বলে তিনি চলে যাচ্ছেন। তখন সেই ভস্মলোচন মহাদেবকে বললেন, দাঁড়ান প্রভু, আপনি যে আমাকে এই আশীর্বাদ দিলেন এর সত্যতা আমি যাচাই করতে চাই। বলে, কি সত্যতা? বলে, আমি দেখব আপনার মাথায় হাত দিয়ে যে আপনি যদি ভস্ম হয়ে যান তাহলে বুঝতে পারবো এই আশীর্বাদটা একদম ঠিক আছে। সেই শুনে তো মহাদেব তিনি তার মানে মালা ঝোলা খুলে যাওয়ার মতো অবস্থা, তিনি দৌড়াতে শুরু করলেন। তিনি চারিদিক দৌড়ে দৌড়ে, সব দেবতারা অস্থির যে মহাদেব ছুটছেন পেছনে ভস্মলোচন, অথচ মহাদেবকে কিচ্ছু করা যাচ্ছে না, বাঁচানো যাচ্ছে না, সবাই ত্রাহি ত্রাহি করছেন। তখন শ্রী বিষ্ণু বললেন, কি হয়েছে মহাদেব, আপনি এভাবে ঊর্ধ্বশ্বাসে কেন দৌড়াচ্ছেন? তখন মহাদেব বললেন যে বিষ্ণু, তুমি আমায় বাঁচাও, আমাকে ভস্মলোচন শেষ করে দেবে। আমি তাকে এই আশীর্বাদ করেছি যে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। তখন শ্রী বিষ্ণু বললেন, এই ব্যাপার, ঠিক আছে মহাদেব, আপনি চুপ করে অন্তর্ধান হয়ে আপনি নিজের কাজ করুন, আপনি সাধনায় বসুন, আমি দেখে নিচ্ছি। বলে তিনি সেই মোহিনী রূপ ধারণ করলেন। সেই মোহিনী রূপ, যেই মোহিনী রূপ ধরে দেখে মানুষ পাগল হয়ে যেত, সব দেবতারা পাগল হয়ে যেত। তিনি মোহিনী রূপ ধরে সেই ভস্মলোচনের কাছে গিয়ে বললেন, বাহ, তোমায় তো ভারী সুন্দর দেখতে, তুমি যুবা সুঠাম, এসো তুমি আমার সাথে নাচ করো প্রভু। তখন ভস্মলোচন ভুলে গেল এত সুন্দরী মেয়ে দেখে। সে বলল, বেশ, আমি তোমার সাথে নাচ করতে পারি কন্যে, তুমি আমায় বিয়ে করবে? বলল, নিশ্চয়ই করব, যদি তুমি আমায় হারিয়ে দিতে পারো তবে আমি তোমায় অবশ্যই বিবাহ করব। তখন দুজনে নাচ শুরু করলেন। মোহিনী রূপে শ্রী বিষ্ণু নাচ শুরু করলেন, কোমরে হাত দিচ্ছেন, গালে হাত দিচ্ছেন, পিঠে হাত দিচ্ছেন, এই করতে করতে তিনি নিজের মাথায় হাত দিচ্ছেন। এই যে উনি যেভাবে নাচ করছেন ভস্মলোচন সেভাবেও নাচ করছেন। এইভাবে তিনি যখন নিজের মাথায় হাত দিয়ে নাচ করছেন, সেই নাচ দেখে আর আনন্দে আবেগে আপ্লুত হয়ে ভস্মলোচনও নিজের মাথায় হাত দিয়ে ফেললো। যেই নিজের মাথায় হাত দিয়ে ফেললো সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল। তাই দেখে মহাদেব ছুটে এলেন যে, হে বিষ্ণু, আপনি আমায় বাঁচালেন, আমার যে কি অবস্থা হতো। তখন শ্রী বিষ্ণু বললেন, মহাদেব, কাউকে বর দেবার আগে আপনি একটু ভেবে দেখবেন যে কি বর দিচ্ছেন। তো এই হলো ভস্মলোচনের কাহিনী। তো এরকম অনেক মানুষও আছে, আমরা কি করি, অতিরিক্ত ভালোবেসে ফেলি, অতিরিক্ত আদর করে ফেলি, কিন্তু তারপরে তারাই কিন্তু আমাকে ছোবল দেয়। এটা কিন্তু আপনারা খুব ভালো করে ভেবে দেখবেন। ভস্মলোচনের কাহিনী কিন্তু আজও ঘরে ঘরে হচ্ছে। যাকে আপনি বেশি আদর দেবেন, বেশি মাথায় করবেন, সেই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সুতরাং আপনাদের ভস্মলোচনের কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব।